আমরা দাঁড়িয়ে আছি একটি পেঁয়াজের বীজের উৎপাদনের প্রদর্শনীতে। তো যদি আমরা খেয়াল করি, একটু এদিকে দেখান, এই যে বীজটাতে, এই যে এইটাতে একটু যদি মিররটা দেখেন, এই দেখেন একটি হলো মৌমাছি, মৌ বা হলো বল্লা জাতীয়। তো এটা সাধারণত এই ধরনের পরাগায়ন সিস্টেমেই হয়। স্ত্রী এবং পুরুষ ফুল এই ফুলের মধ্যে থাকে। তো আমরা সাধারণত যেটা করে পেঁয়াজ চাষিরা, গুটি পেঁয়াজ রাখে। গুটি পেঁয়াজটা বাছাইকৃত মাঝারি সাইজের, যেটা না বড় না ছোট। ছোট রাখলে তার যে গাছের গ্রোথের যে কমতি থেকে যায় বা সেখানে যে প্রোডাকশনের রেটটা কমে যায়। তো সেক্ষেত্রে মাঝারি সাইজের যে পেঁয়াজটা রাখে, এই মাঝারি সাইজের, এরপরে ওটা সর্বোচ্চ বাছাইকৃত যে পেঁয়াজটা, এরপর সুন্দর করে তারা পেঁয়াজটাকে রোপণ করে 4 ইঞ্চি পরপর রোপণ করে, 4 থেকে 5 ইঞ্চি পরপর সাধারণত বেড করে। বেড সিস্টেমে সুন্দরভাবে যে পানি দেওয়ার সিস্টেমটা সুন্দর রাখে। এরপরে তারা যে টাইমিংটা করে, সাধারণত নভেম্বরের 15 তারিখের মধ্যে, 15 থেকে 20 তারিখের মধ্যেই পেঁয়াজের গুটি রোপণ করে দেয়। এরপর সুন্দর করে তারা বিভিন্নভাবে রক্ষণাবেক্ষণ করে। তো এত পরিমাণ কীটনাশকের ব্যবহার করে বা করার প্রয়োজন হয়, সে কারণে পরাগায়ন হয় না। পরবর্তী সময় তারা হাত পরাগায়ন করে। যখন পুরুষ ফুল, এখানে পুরুষ ফুলের রেণু থাকে, এই যে আপনারা খেয়াল করুন রেণু আমার হাতে, তো তখন তারা এইভাবে নিয়ে প্রত্যেকটাতে টাচ করে, জাস্ট টাচ করে। যে কাজটা করার কথা ছিল মৌমাছি, সাধারণত মৌমাছি নাই, এখন কমে গেছে। হ্যাঁ, তো টাচ করে, এই ধরনের মৌমাছি থাকলে হয়, টাচ করে করার পর সুন্দর করে তারা এইভাবে রেখে দেয়। এখানে অনেকগুলো ঝুঁকি থাকে। ঝুঁকির মধ্যে সাধারণত যখনই বিশেষ করে ফাল্গুন মাস পরে, পরবর্তীতে ঝড় বৃষ্টির যে সুযোগটা বেশি, এই ঝড় বৃষ্টির কারণে অনেক সময় বাতাসে পড়ে যায়, অনেক সময় শিলাবৃষ্টি হয়। এগুলো অনেকগুলা যে ক্লাইমেটিক যে ফ্যাক্টরগুলো থাকে, সেটা একটা চ্যালেঞ্জ থাকে। এছাড়া চ্যালেঞ্জ যেটা হলো পরাগন চ্যালেঞ্জ। আর সব থেকে যেটা কৃষক যদি করতে পারে, তখন এটাকে বলে কালো স্বর্ণ, গোল্ড, ব্ল্যাক গোল্ড। তো সেই স্বর্ণ, এত পরিমাণ দাম, 1 কেজির দাম, কখনো 1 কেজি বীজের দাম হয়তো অনেক সময় 10,000, 12,000, 15,000 টাকা পর্যন্ত এই বীজ ওঠে। তো প্রচুর পরিমাণ তাদের প্রফিট মার্জিন থাকে। এরপর এই যে যখন বীজটা নিবে, বীজটা সুন্দরভাবে কালো হয়ে যাবে। এই যে আমরা যদি দেখি, কালো হয়ে গেছে, যে কালো হয়ে গেছে বীজটা। পরবর্তী সময়ে এই বীজটাকে কালো হয়ে যাবে, সুন্দরভাবে ফুটে কালো হয়ে যাবে। বীজটাকে সুন্দরভাবে কৃষক রোদ দিবে, রোদ দিয়ে রোদের মধ্যে রাখবে। রাখার পর সুন্দরভাবে এভাবে নাড়বে, যেন বীজের গাছ যত ধুলাবালা বালি থাকে এটাকে চলে যাবে। পরবর্তী সুন্দরভাবে এয়ারটাইটভাবে সংরক্ষণ করে রাখবে পরবর্তী বছরের জন্য। এটা খুব কম কৃষকে করে, এবং আমাদের বর্তমানে একটা বড় পরিমাণে বাইরে থেকে ইম্পোর্ট হয়, এবং কিছু দুই একটা কোম্পানি, ছোটো ছোটো কোম্পানি হয়তো প্রোডাকশন করে, কিন্তু এই রেটটা অনেক কম, এবং আমাদের হিউজ পরিমাণ টাকা এই বীজের উৎপাদনের পেছনে চলে যায় বাইরে। তো এটা একটা বড় একটা, যারা উদ্যোক্তা আছে, বড় একটা সেক্টর হতে পারে বীজ উৎপাদন, যেহেতু টেকনিক্যাল একটা বিষয় এবং বিষয়টা একটু গভীরভাবে চিন্তা করতে হয়। তো বড় একটা সুযোগ, এবং আমরা যদি সঠিকভাবে বীজ উৎপাদন করতে পারি, আমরাও বাইরে ইম্পোর্ট, নিজেদের ডিমান্ড ফুলফিল করে বাইরে ইম্পোর্ট করতে পারবো। তো আমরা এখন জমিটা দেখি, সুন্দর জমি, পুরুষ ফুল এবং হলো দুইটা ফুলই একসাথে থাকে। এখান থেকে আমরা যদি বীজ দেখাই, বীজ, এই যে বীজ এখানে হয় নাই, বীজ দেখাচ্ছি আমি। এখনও ওইভাবে হয় নাই, ম্যাচিউর আসে না, ম্যাচিউরিটি। এই যে যদি আমরা বীজ দেখাই, এইভাবে বীজ, এটা করলে শেষে এই যে বীজ আসবে। এখনও ওইভাবে আসে নাই বীজ, চলে গেছে। সুন্দর না জমিটা? ছবি ভিডিও চলছে না? হ্যাঁ, দেখেন, চলুক, সমস্যা কি আমাদের।
পরাগনে কাজ করে। বাবু, তোমার বাবা কই? হ্যাঁ, কোন সাইডে? জানলা রয়েছে পাশে।